আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দিনী বন্ধুরা, আসন্ন জিলহজ মাস এ সম্পর্কে সহিহ হাদিসে বর্ণিত যে সমস্ত আমলগুলো আমরা সংক্ষিপ্তভাবে সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের জবানে কালিমাতুল হক জারি ফরমান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তিনি অতীব দয়ালু, তিনি তার বান্দাদেরকে ক্ষমা করতে চান, মাফ করতে চান। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন যে মানুষকে তো খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, খুলিকাল ইনসানু দাঈফা। অনুরূপভাবে আল্লাহ তাআলা এই দুর্বল বান্দাদেরকে তিনি ক্ষমা করতে চান। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার এই বান্দাদেরকে শাস্তি দিতে চাই না। ওমা কানা মুআযযিবাহুম ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তোমাদেরকে শাস্তি দিয়ে আমার কী লাভ? আল্লাহ তাআলা শাস্তি দেন না যারা ফিরে আসে, যারা তওবা ইস্তেগফার করে। এক কথায় তিনি তার আপন বান্দাদেরকে তওবার সুযোগ দিতে ভালোবাসেন। তিনি চান বান্দারা তার ইবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভ করুক। সুতরাং এই উদ্দেশ্যে তিনি আমাদের জন্য বছরের কিছু বরকতময় সময়, কিছু দিনসমূহ রেখেছেন, যাতে আমলের সওয়াব বহু থেকে বহু গুণ বৃদ্ধি করা হয়। সম্মানিত দিনী বন্ধুরা, আমরা যখন আমাদের পরীক্ষা আসে তখন পরীক্ষার সময়গুলোতে একজন ছাত্র সে যেমন পরীক্ষার দিনগুলোতে সর্বোচ্চ চেষ্টা চালায় যাতে করে খুব ভালো ফলাফল অর্জন করতে পারে, ঠিক অনুরূপভাবে যেই ইবাদতের কিছু মৌসুম রয়েছে, আখেরাতের কল্যাণ, পারলৌকিক জীবনে মুক্তি আর সফলতা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের কিছু মৌসুম রয়েছে, যেই মৌসুমগুলোতে সংক্ষিপ্ত পরিসরে ইবাদত করার দ্বারা আমরা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের মধ্যে, মুকাররাবিন বান্দাদের মধ্যে আমরা সবাই শামিল হতে পারব। আর এই দরজা, নবী আসবে না পৃথিবীতে, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ক্ষমার দরজা, তওবার দরজা, আমলে সালেহ হওয়ার দরজা, সিদ্দিকিন হওয়ার দরজা, সালিহিন হওয়ার দরজা বন্ধ হয়নি। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সেই দরজা সকলের জন্য, আমাদের সকলের জন্য উন্মুক্ত রয়েছে। তাহলে আসুন আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে বিশুদ্ধ হাদিসের মধ্যে কি বলা হয়েছে। আল্লাহ তাআলা কসম করেছেন। আল্লাহ তাআলা যখন কোনো কিছুর কসম করেন শুধুমাত্র তা কেবল তার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাই প্রমাণ করে, কারণ আল্লাহ তাআলা এক মহান সত্তা, শুধু গুরুত্বপূর্ণ বিষয়কেই কসম করেন। আল্লাহ তাআলা বলেছেন অল ফাজরি ওয়া লায়ালিন আশ, কসম ভোরবেলার এবং কসম 10 রাত্রের। এই 10 রাত বলতে, এই 10 রাতের কসম বলতে জিলহজের প্রথম 10 দিনের কথাই বলা হয়েছে, প্রথম 10 রাত্রের কথাই বলা হয়েছে। ইবনে কাসির সহ সকল মুহাদ্দিসগণ এই ব্যাখ্যাই করেছেন। আল্লাহ তাআলা তিনি এই দিনগুলোতে যাতে করে বান্দা নিজেদের কল্যাণ করতে পারে, আল্লাহ তাআলা যে সমস্ত তাদেরকে রিজিক দিয়েছেন সেগুলো যেন কোরবানির মাধ্যমে যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে, এ সম্পর্কিত একাধিক আয়াত কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে, বিশেষ করে সূরা হজ্জের মধ্যে রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে এবং এই সম্পর্কেই সাহাবায়ে কেরামের বক্তব্য রয়েছে। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনগুলোকে শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন যে জিলহজের এই প্রথম দিনগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। যেমন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে পৃথিবীর দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনগুলো হলো দশকের দিনসমূহ, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। জিজ্ঞেস করা হলো যে আল্লাহ তাআলার পথে জিহাদেও কি এর থেকে উত্তম দিন নাই?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার পথে যে ব্যক্তি জিহাদ করে, জিহাদের চেয়ে উত্তম দিন নেই। হ্যাঁ, কেবল সেই ব্যক্তি যার চেহারাকে মাটিতে মিশিয়ে দিয়েছে, তার মানে সে জীবনও দিয়েছে, সম্পদও দিয়েছে, ওই ব্যক্তির কথা আলাদা। মুসনাদে আহমদ, আবু ইয়ালার মধ্যে হাদিস রয়েছে। তাহলে দেখুন, এই 10 দিনের মধ্যে রয়েছে আরাফাতের দিন, বড় হজের দিন, যেটাকে ক্ষমা এবং মাগফিরাতের দিন, জাহান্নাম থেকে মুক্তি নাজাতের দিন। জিলহজ মাসের মধ্যে যদি আর কোনো কিছু না থাকতো, আর কোনো একটা ফজিলত যদি না থাকতো, শুধুমাত্র আরাফাতের দিন এটি এত গুরুত্বপূর্ণ যে এটিই যথেষ্ট। জিলহজের দশকে যদি ফজিলতে আর কিছুই না থাকতো, শুধুমাত্র এই একটা দিনই মর্যাদার জন্য যথেষ্ট। কারণ এই দিনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফাত দিবসই হলো হজ। আল হজ্জু ইয়াউমু আরাফা, ইমাম তিরমিজি হাদিস এনেছেন। তারপরে এতে রয়েছে কোরবানির দিন। কোরবানির দিন বছরের শ্রেষ্ঠ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন হলো কোরবানির দিন, এরপরে কোরবানির পরবর্তী দিন। তাহলে এই কোরবানির দিনগুলো আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ, যা এই জিলহজ মাসের দশকের মধ্যে রয়েছে। তাহলে এই দিনগুলোতে, এই জিলহজের মধ্যে দেখুন মৌলিক কতগুলো ইবাদত, সালাত, সিয়াম, সাদাকা, হজ, আরাফাতের ময়দানে অবস্থান, মিনাতে অবস্থান, এই আমলগুলো পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত একটি জায়গায় এসে তারা করেন। তাহলে প্রথম 10 দিনে নফল রোজা বা রাত্রে ইবাদত করা, এক কথা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে 10 তারিখ পর্যন্ত যতদিন সম্ভব নফল রোজা রাখা, রাতের বেলায় বেশি বেশি করে ইবাদত করা, সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ, তাহলিল, তাওবা, ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি ইত্যাদি ইবাদত দিনে এবং রাত্রে 24 ঘন্টাতে যখনই সময় হয় এই নিয়ত করা যে আল্লাহ তুমি এই 10 দিনকে ফজিলতপূর্ণ করেছো, এই 10 দিনের ফজিলত আমাদেরকে দান করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে মাফ করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় এত বেশি প্রিয়, প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার ন্যায়, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের ন্যায়। এই হাদিসটি ইমাম তিরমিজি এনেছেন 758 নম্বরে, সুনানে বাইহাকি কুবরা হাদিস নম্বর 3757, কানজুল উম্মাহ ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআলের হাদিস নম্বর 12088। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বুখারীতে একটি হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের আমল অপেক্ষা অন্য দিনের আমল প্রিয় নয়। তার মানে এই 10 দিনের আমল সব থেকে বেশি প্রিয়। সুতরাং যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করবেন, তারা জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে পায়ের নখ, মাথার চুল, অবাঞ্ছিত চুল ইত্যাদি কাটবেন না, যদি 40 দিন না হয়ে থাকে। এগুলো না কাটার মেয়াদ। যদি 40 দিনে বেশি হয়ে থাকে তাহলে সব কেটে ফেলাটাই আবশ্যক, তা না হলে 10 দিন পর কোরবানির পর পরিষ্কার করবে। যাই হোক, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে আর এগুলো কাটাকাটি করবে না। কারণ সুনানে নাসাইর মধ্যে, ইবনে মাজার মধ্যে বলা হয়েছে যে জিলহজ মাসের 10 দিনের যে তোমাদের মধ্যে কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে সে যেন চুল, নখ ইত্যাদি না কাটে। সুনানে নাসাই কুবরা, সুনানে ইবনে মাজা, বাইহাকি এবং মুসনাদে আবি আওয়ানার হাদিস নম্বর 7787। এ প্রসঙ্গে একাধিক আরও গ্রন্থে হাদিস রয়েছে। যারা আমরা হজ করতে যেতে পারিনি তারা জিলহজ মাসের 9 তারিখ অবশ্যই রোজা রাখা এবং দোয়া করা। কারণ শুধু আরাফাতের দিন, যদি অন্য দিন রোজা নাও রাখতে পারি আমরা, আরাফাতের দিন যেন অবশ্যই রোজা রাখা হয়। কারণ আরাফাত দিনের রোজার ব্যাপারে নবীজি বলেছেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে এই রোজা পূর্বের এবং পরের 1 বৎসরের গুনাহসমূহকে মিটিয়ে ফেলবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 740। তাহলে পূর্বের এবং পরের 1 বৎসরের গুনাহ মিটিয়ে ফেলবে মাত্র একটি রোজা। সুতরাং যারা হজে না যাবেন তারা অবশ্যই রোজা রাখবেন, এবং যারা হজ করবে তারা রোজা রাখবে না শুধু।
যারা হাজি তারা শুধু রোজা রাখবে না। তাহলে আমরা বুঝলাম। আর এরপরেও আরও বেশ কিছু আমল আছে যেগুলো ইখলাসের সাথে, মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস এসেছে, সেই হাদিসে বলা হয়েছে যে এই কালেমাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি পাঠ করতেন, আরাফার দিন ওই কালিমাটি খুব পড়তেন। আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনুরূপভাবে তাকবীরে তাশরিক হলো যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটি জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটি বলা ওয়াজিব। তাহলে 9 জিলহজ ফজরের পর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটি একবার, কমপক্ষে একবার বলা হলে ওয়াজিব। পুরুষেরা আওয়াজ করে বলবে আর মহিলারা নীরবে বলবে। কোনটি? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পুরুষেরা উচ্চ কণ্ঠে বলবে। এ প্রসঙ্গেও একাধিক হাদিসে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাহলে 9 জিলহজ ফজর থেকে আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত, মানে 13 তারিখ জিলহজ আসরের নামাজ এর পর পর্যন্ত। আর ঈদের দিন 10ই জিলহজ উত্তম হলো যে কোরবানি করা। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এর যে কোনো একদিন কোরবানি করা। যারা আর্থিক সচ্ছলতা আল্লাহ তাআলা দিয়েছেন তাদের উপর কোরবানি করা ওয়াজিব। কারণ কোরবানির দিন বনি আদম এমন কোনো কাজ করতে পারে না যা আল্লাহ তাআলার নিকটে রক্ত প্রবাহিত করা তথা কোরবানি করার থেকে বেশি প্রিয়। কোরবানির সকল পশুর শিং, পশম এবং তাদের খুরসহ কিয়ামতের দিন কোরবানি দাতার পাল্লায়, আমলের পাল্লায় হাজির হবে। আপনি যে পশুটা দিবেন এই পশুটার একেবারে সব কিছু হিসাব হবে। খুর যেগুলো আমরা খাই না, পশম যেগুলো খাওয়া হয় না, রক্ত যেগুলো খাওয়া হয় না, এগুলো সব আমল নামায় দেওয়া হবে। কোরবানি তার পাল্লায় এসে হাজির হবে এবং কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট সম্মানের স্থানে পৌঁছে যায়। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কোরআনুল কারীমের সূরা হজ্জের মধ্যে বলা হয়েছে। মুস্তাদরাক হাকিমের মধ্যে, কানজুল উম্মার মধ্যে প্রসঙ্গে হাদিস রয়েছে, সুনানে তিরমিজির মধ্যেও। তাহলে এগুলো, এই কোরবানি দেওয়া প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব। সুবহানাল্লাহ, কিয়ামতের দিন আপনার আমার আমল নামাতে এসে হাজির হবে এই সমস্ত সওয়াবগুলো। এবং কোরবানি পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি একটি সওয়াব রয়েছে। এমনকি ভেড়ার লোমের হুকুমের ব্যাপারে বলা হয়েছিল, যেটা তো গণনা করেই সম্ভব না। একটা ভেড়ার কতগুলো চুল থাকে, একটা ছাগল বা বকরির মধ্যে শরীরে কতগুলো পশম, হ্যাঁ, একটা উটের মধ্যে, একটা দুম্বার মধ্যে, একটা গরুর সারা শরীরে কত পশম। সুবহানাল্লাহ, প্রত্যেকটা পশমে বলা হয়েছে প্রত্যেকটা চুলের বিনিময়ে সওয়াব রয়েছে। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3127। তাহলে সময় দিনী বন্ধুরা, এই হলো এই জিলহজ মাসের প্রথম দশকের আমল। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। দিন এবং রাতগুলো আমরা যেন অবহেলায়, অন্যান্য বছরের অন্যান্য সময়ের মতন যেন অবহেলা না হারিয়ে ফেলি। আল্লাহ তাআলা কারআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তারা যেন নির্দিষ্ট দিন সমূহে আল্লাহ তাআলার নাম স্মরণ করে, সূরা হজ্জের মধ্যে। আর এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এর অর্থই হলো জিলহজের প্রথম 10 দিন। যারা দেখুন ওদিকে আল্লাহ তাআলা কসম করলেন আর ফাজি ওয়ালা ইয়ালিন আশর, এখানে সূরা হজ্জের মধ্যে চতুর্দিক থেকে এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনের কথা আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সুতরাং এদিকে আমাদের অবশ্যই দৃষ্টি দেওয়া প্রয়োজন। জিলহজের প্রথম 10 দিন হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত বন্দেগীতে পরিশ্রম করতেন যা অন্য কোনো সময় করতেন না। ইমাম দারিমি এ প্রসঙ্গে হাদিস এনেছেন। ইবনে হাজার ফাথুল বারীতে এই দিনের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি হাদিস এনেছেন যে এই দিনগুলোতে সালাত, সিয়াম, দান, সাদকা, হজ ইত্যাদির সমস্ত ইবাদতগুলোর যেন একেবারে ঐক্য ঘটেছে। ইবাদতের ঐক্য এই মাসে,
দেখুন রমজান মাস, কিন্তু এই মাসে রোজাও আছে। আরাফাতের দিনে রোজার ফজিলত, কোরবানি, হজ, মানে অনেকগুলো, যেমন সালাত, সিয়াম, দান, সাদকা, সব কিছুর ঐক্য যেমন এখানে এসে পৌঁছেছে। সুতরাং প্রচুর ফরজ সালাতের পাশাপাশি প্রচুর নফল সালাত আদায় করা, আল্লাহ তাআলার নৈকট্যের উদ্দেশ্যে যেই কোনো আমল, অধিক পরিমাণে সেজদা করা, সিয়াম রাখা আরাফাতের দিনে, তাকবীর, তাহলিল, তাহমিদ, এগুলো দ্বারা যেন আমরা মুখরিত হয়ে ওঠে আমাদের শরীর, আমাদের মুখ, উচ্চ আওয়াজে পাঠ করা। সাহাবায়ে কেরাম এটি করতেন। দুঃখজনক হলো সত্য যে সাধারণ মানুষ এখন এগুলো ভুলেই গেছে। সুতরাং এই বিষয়গুলো যেন আমরা খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক। আরাফাতের দিনে রোজা রাখা তৌফিক সমস্ত ভাইদেরকে দান করুক, যার দ্বারা একটি রোজার মাধ্যমে 2 বৎসরের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। আল্লাহ তাআলার নিকট নৈকট্য অর্জনের এই পন্থা আমরা জানি না আমরা সামনের বছর পাবো কিনা। সুতরাং যতটুকু আমরা পেয়েছি এই 10 দিন যেন আমরা ইবাদত করে আল্লাহ তাআলার মুকাররাবিন বান্দা হিসেবে পরিগণিত হতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। যে ব্যক্তি চেষ্টা করবে আল্লাহ তাআলা দিবেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার ব্যাপারে চেষ্টা সাধনা করলে অবশ্যই আমি তাকে আমার রাস্তা দেখাবো। সুতরাং এই অমূল্য সুযোগ ফুরিয়ে যাওয়ার পূর্বেই সম্মানিত দিনী বন্ধুরা গ্রহণ করুন। সময় পার হয়ে গেলে আফসোস করলে লাভ হবে না। আল্লাহ তাআলার নিকট দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই কল্যাণের মৌসুমগুলোতে অমূল্য সম্পদ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুক, ভালোভাবে ইবাদতবন্দি করার সাহায্য করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।